মা সিদ্ধেশ্বরীর প্রথম পর্বের পর এটি হলো দ্বিতীয় পর্ব। যেমনটা বলেছিলাম, এই মা সিদ্ধেশ্বরী বাগবাজার কলকাতার এই দেবীকে নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ উত্তর কলকাতার গিন্নি বলতেন। একসময় দেবী মন্দিরের নাম ছিল নবরত্ন মন্দির। শোনা যায় অক্টারলোনি মনুমেন্টের চেয়েও অনেক উঁচু ছিল এর চূড়া। সেটি ভেঙে পড়ে 1840 সালের ভূমিকম্পে। সেকালে সাহেবরা মন্দিরটিকে বলতো ব্ল্যাক প্যাগোডা, কেউ বা নাম দিয়েছিলেন মিত্রের প্যাগোডা। মায়ের পুজোর উপকরণের মধ্যে থাকে কারণবাড়ি। প্রতি বছর কালী পুজোর দিন সকালে নিত্য পুজো শেষ হলে বেলা 11টায় খিচুড়ির সঙ্গে নানান ধরনের ভাজা দিয়ে হয় বাল্যভোগ। বেলা 1:30টায় নিত্যভোগে থাকে অন্ন, ডাল, মাছ, পায়েস ইত্যাদি। রাতে ফলমূলের সাথে থাকে খিচুড়ি ও অন্নভোগ। সিদ্ধেশ্বরী মায়ের অঙ্গরাগ হয় বৈশাখী পূর্ণিমার আগে। ফুলদোল উৎসব পালিত হয় দেবী মন্দিরে। একটি মাত্র বেনারসি পরানো হয় মাকে, যা সারা বছর অঙ্গে থাকে। বেনারসি পাল্টানো হয় প্রতি বছর দুর্গাপুজোর অষ্টমীতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সন্ন্যাসী কালীবর প্রতিষ্ঠিত দেবী কালিকার সামনে দেওয়া হতো নরবলি। এ কাহিনী ও জনশ্রুতি জড়িয়ে আছে বাগবাজারের দেবী সিদ্ধেশ্বরীকে নিয়ে। মন্দিরের সেবায়েত সূত্রে জানা যায় সর্বশেষ নরবলি হয় 1604 সালে। এখানে নরবলির বিকল্পে 3 গাছা শিকড় সমেত আখ, মোষের পরিবর্তে চাল কুমড়ো, পশু বলিতে দেওয়া হয় ছাগ বলি। সিদ্ধেশ্বরী মায়ের পুজোর সামগ্রিক অনুষ্ঠান সুসম্পন্ন হয় তন্ত্রমতে। ছাগ বলির পর রান্না করে তা উৎসর্গ করা হয় মাকে। 1226 সালে 27 অগ্রহায়ণ মা সিদ্ধেশ্বরীকে নিয়ে একটি উল্লেখযোগ্য সংবাদ প্রকাশিত হয়েছিল সেকালের সমাচার দর্পণ পত্রিকায়। কলিকাতা বাগবাজারের রাস্তায় এক সিদ্ধেশ্বরী প্রতিমা আছেন। তার নিকটে অনেক ভাগ্যবান লোকেরা পুজো দেন এবং ব্রাহ্মণ পণ্ডিতরা প্রতিদিন 20-30 জন চণ্ডীপাঠ ও স্তব কবচাদি পাঠ করেন এবং ধনবান লোকেরা স্বর্ণ রৌপাদি গঠিত অনেক অলঙ্কার তাহাকে দিয়াছেন এবং তাহার নিকটে অনেক লোক মানত পূজা বলিদান আদি অনেকে করেন। সম্প্রতি গত সপ্তাহে জ্যোৎস্না রাত্রিতে অনুমান হয় 6 দণ্ড রাত্রির সময়ে এক চোর তাহার ঘরে জানালা ভাঙিয়া আনুমান 5-7 হাজার টাকার স্বর্ণালঙ্কার চুরি করিয়াছে। পরে থানায় খবর লইলে বরকন্দাজেরা অনুসন্ধান করিতে করিতে এক বেশ্যার ঘরে সেই অলঙ্কার কতক পাইল এবং সে বেশ্যাকে তখনই কয়েদ করিল। এ বেশ্যার মুখ থেকে শোনা গেল এক ব্যক্তি কর্মকার জাতি চুরি করিয়াছে। ওই বেশ্যালয়ে তার গমনাগমন আছে, কিন্তু সে কামার পলাইয়াছে, সে ধরা পড়ে নাই। এই হলো মা সিদ্ধেশ্বরী বাগবাজারের কাহিনী। জয় মা সিদ্ধেশ্বরী।